এখানে দুইজন ছাগলের ব্যাপারী মিলে ছাগলের মুখে হাওয়া দিতে থাকে, আর তখনই তো ছাগল আস্তে আস্তে ফোলা শুরু করে দেয়। আরে বন্ধু আর দিস না, ছাগল তো অনেক মোটা হয়ে গেছে। আরে দাঁড়া, এত চিন্তা করছিস কেন, আর একটু দাঁড়া। আরে বন্ধু, ছাগলের ভিতরে এত হাওয়া দিয়ে লাভ কি? আরে বোকা, এই 10,000 টাকা ছাগল তো আমরা 50,000 টাকা বিক্রি করবো, আরে দুজন মিলে সবকিছু ভাগ করে নিতে পারবো। তোর আর আমার কত টাকা লাভ হতে পারে বুঝতে পেরেছিস? হ্যাঁ ঠিক আছে তাহলে। আচ্ছা টাকলা শোন, তুই এই মেশিনটা তোর কাছে রেখে দে, আমি পরের প্ল্যানের জন্য ঘুরে আসতেছি। তারপর একটা দোকানে এসে বলে, দোকানদার সাহেব মাংস কত করে কেজি? ভাইজান মাংস তো 600 টাকা কেজি, কয় কেজি দেবো বলেন? ভাইজান আমি মাংস নেবো না, একটা ছাগল বিক্রি করতে এসেছি। তখনই সাইড থেকে একটা লোক এসে বলে, ভাইজান উনি তো ছাগল কেনে না। আরে ভাই তুমি আবার কে? ভাই সাহেব আমি এই দোকানের পার্মানেন্ট কাস্টমার, একটু ভেবে ছাগলটা নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, ছাগলটা দেখাও তাহলে আমাকে। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি ছাগলটা দেখেই নিয়ে, কোনো সমস্যা নেই। আমি কি তাহলে ছাগলের ব্যাপারীর কাছে ফোন দেবো? আচ্ছা ঠিক আছে, ফোন দাও তাহলে। তারপরে লোকটা ফোন দেওয়ার নাম করে সেখান থেকে চলে যায়। ছাগলটা তো বড়ই দেখতেছি, কত টাকা নেবে বলো? বেশি না, 60,000 টাকা দিলেই হবে। না না, আমি অত দিতে পারবো না, 50,000 দেবো। তারপর কি হলো এটি দেখার আগে এই দুটি ছবির মধ্যে মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যদি শয়তানকে ভালোবেসে থাকেন তাহলে কোনো কিছু করার দরকার নেই। ঠিক আছে তাহলে 50,000ই দেন। আর তখনই তো দোকানদারটাকে 50,000 টাকা দিয়ে দেয়। টেনশন নাই ভাই, আরো ছাগল দেবো আপনাকে। চিন্টু ভাই আপনি তো খুব কম দামে একটা ছাগল পেলেন। তখনই তো দোকানদার দেখতে পায় ছাগলটা আস্তে আস্তে ছোট হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। দোকানদার ভাই, এই ছাগল তো টায়ারের মতো হাওয়া শেষ হয়ে মাটিতে পড়ে গেল, সবই তোর জন্য হয়েছে হারামজাদা। অন্তত তোকে মাংস না মার দিতে হবে।